দর্শক আমন্ত্রণ যমুনায় ডেস্কে শুরুতেই নিয়ে দেব শিরোনাম। নাতানজ পরমাণু কেন্দ্রে অভিযানের কড়া জবাব দিল ইরান। দিন দিন বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল, ব্যর্থতা বাড়ছে তেল আবিবের এয়ার ডিফেন্সের। ৪,০০০ কিলোমিটার দূরের দ্বীপে ইরানের হামলা ঘিরে ধোঁয়াশা, জোরালো হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল টেস্টিং এর গুঞ্জন। আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতায় চাপে যুক্তরাষ্ট্র, বাধ্য হয়ে ইরানি তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমালোচনায় ট্রাম্পের যুদ্ধনীতি। দর্শক আমন্ত্রণ যমুনা আইরেসকে। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, শীর্ষ খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ঈদের দিন রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চলে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। গুড়িয়ে যায় বহু আবাসিক স্থাপনা, হতাহত হয় শতাধিক। বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। এর আগে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘন্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষয়ক্ষতি গুরুতর। মিসাইলটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় পড়েছে। একাধিক অ্যাপার্টমেন্ট সহ অন্তত 3টি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ ও ইস্পাহান। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের এসব হামলার পর প্রশ্ন উঠেছে, ইরানের কৌশলের কাছে কি ধরাশায়ী হতে শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র? কারণ ক্রমেই আরও বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের পাল্টা জবাব। সাম্প্রতিক হামলাগুলোতে বিশাল এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রতিহতেও ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। উপসাগরীয় দেশগুলোতেও এখন নিয়মিত নিখুঁত হামলার খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বিধ্বংসী হয়ে উঠবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে সস্তা ড্রোন আর স্বল্প পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার প্রায় সবগুলোই ভূপাতিত করেছে শত্রুপক্ষ। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল কম। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই পাল্টাচ্ছে ফ্রন্টলাইন পরিস্থিতি। ইরানের একের পর এক মিসাইল সাইট গুড়িয়ে দিয়ে দেশটির সামরিক সক্ষমতা কমানোর দাবি করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অথচ সময়ের সাথে সাথে তেহরানের হামলা হয়ে উঠছে আরও বিধ্বংসী। প্রথম দিকে ব্যবহার না করলেও এখন হজ, কাশেম, খাইবার শেখানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে আইআরজিসি। ফলে দিনকে দিন ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। শনিবারও ইসরায়েলের কয়েকটি শহরে ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষায় ব্যর্থতার দায়ও স্বীকার করেছে দেশটি। তেল আবিবের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্লাস্টার বোমা হামলায়ও ব্যাপক সফলতা পাচ্ছে তেহরান।
তোমাদের পরাজিত করার কৌশল আমরা শিখেছি, আর তা হলো প্রতিরোধ। ক্ষমতার ভারসাম্যের যে পরিবর্তন বেশ কিছুদিন ধরেই চলছিল, তা এখন মৃত্যুর সাইরেনের রূপে তোমাদের কানে পৌঁছাচ্ছে। এই যুদ্ধ ততদিনই চলবে যতদিন এই ভূমির বিরুদ্ধে আগ্রাসন চলবে। এরই মধ্যে ইসরায়েলের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে এমন সংবাদ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বলা হচ্ছে যুদ্ধ আরো দীর্ঘায়িত হলে সামনে আরো ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির শিকার হতে পারে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও আগের চেয়ে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান, আর তাই সামনে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতিও বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেওয়া হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুমকি দেন তিনি। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ওয়াশিংটন সরাসরি হামলা চালাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, আর সবার আগে টার্গেট করা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি। তবে কোন বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে বড় উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হবে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে। তবে কি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির দ্বারপ্রান্তে ইরান? 4000 কিলোমিটার দূরের দ্বীপ টার্গেট করে চালানো হামলার পর উঠেছে এমন প্রশ্ন, যেখানেই অন্তত একটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে এয়ার ডিফেন্স সিস্টেম, যার সম্ভাব্য রেঞ্জ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র ইরানের ভান্ডারে যুক্ত হয়ে গেলে ঝুঁকিতে পড়তে পারে ইউরোপের বহু মার্কিন ঘাঁটি। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, দেশটি থেকে যার অবস্থান আনুমানিক 4000 কিলোমিটার দূরে। এর মধ্যে একটি বিধ্বস্ত হয় মিড ফ্লাইটে, অপরটি ধ্বংস হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায়। সামরিক সূত্রানুযায়ী এত দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হলে দরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM, যে ক্ষেপণাস্ত্র হাতে গোনা কয়েকটি পরাশক্তির কাছে রয়েছে। প্রশ্ন হলো, ইরান এই প্রযুক্তি থেকে কত দূরে? সামরিক তথ্য ঘাটলে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ভান্ডারের মধ্যে সর্বোচ্চ পাল্লা 2500 কিলোমিটারের আশপাশে, অর্থাৎ যা দিয়ে বড়জোর ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ টার্গেট করা যাবে। আবার এটিও সত্য, ICBM বা দূরপাল্লার মিসাইলের কোনো পরীক্ষা প্রকাশ্যে অথবা গোপনে এযাবৎ চালাতে পারেনি তেহরান। এদিকে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সফলতা যাচাই করতেও দরকার পড়ে একাধিক টেস্টিংয়ের। নিষেধাজ্ঞা, কঠোর নজরদারি সহ নানাবিধ কারণে আগে কখনো এমন সুযোগ পায়নি ইরান। ধারণা করা হচ্ছে দিয়েগো গার্সিয়াতে ছোড়া মিসাইল দুটি এই টেস্টিংয়েরই অংশ হতে পারে। আবার মাঝ আকাশে পাল্টা হামলায় বিধ্বস্ত হওয়া মিসাইলটি কোনো বাধা না পেলে কতদূর যেতে পারত তা নিয়েও একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এ ঘটনা সত্য হলে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণা আমূল পাল্টে যাবে। অর্থাৎ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র তেহরান তৈরি করে ফেললে ঝুঁকিতে পড়তে পারে সম্পূর্ণ ইউরোপ, আফ্রিকা, এমনকি এশিয়ার বড় অংশ। মিত্রদেশের বহু গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি চলে আসবে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি আর পরিচালনা দুটোই অত্যন্ত ব্যয়বহুল। তাই নাজুক অর্থনীতি ও শত্রুপক্ষের সার্বক্ষণিক নজরদারির কারণে ইরানের এমন সক্ষমতা থাকলেও তা সীমিত হতে পারে। বর্তমানে তেহরানের সর্বোচ্চ পাল্লার মিসাইলের মধ্যে অন্যতম কদর, এমাদ, খোরামশার ও সিজ্জিল। অনিক রহমান, যমুনা নিউজ। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করতে রাজি 22টি দেশ। এক বিবৃতিতেই ঘোষণা দিয়েছে দেশগুলো। এ সময় হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের নিন্দা জানায় তারা। যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে এই 22 দেশের তালিকায়। এছাড়াও যৌথ বিবৃতিতে সামিল হয়েছে এশিয়ার জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যোগ দিয়েছে এই উদ্যোগে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর বেসামরিক এবং জ্বালানি স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। যুদ্ধের মাঝেই বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এর পেছনের কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে এখন তেল সরবরাহ একরকম থমকে গেছে।
অন্যদিকে আগে থেকেই সমুদ্রে মজুত রয়েছে বিশাল পরিমাণ ইরানি তেল, আর তা দিয়েই বিশ্ববাজারে স্থিতিশীল করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম এখন তুঙ্গে। নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ওয়াশিংটন, সেই ইরানের তেলের উপরই নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হলো তারা। হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় বাজারে একেবারে কমে গেছে তেলের সরবরাহ। ফলে গ্যাস, বিদ্যুৎ, পরিবহন লাফিয়ে বাড়ছে সবকিছুর দাম। এতে কেবল যুক্তরাষ্ট্র নয়, চাপের মুখে গোটা বিশ্বের অর্থনীতি। বাড়তি খরচে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে বাজারে তেলের মজুদ বাড়াতেই তেহরানের প্রতি শিথিলতা দেখালো ওয়াশিংটন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল আনা আপাতত সম্ভব হচ্ছে না। অন্যদিকে আগে থেকেই সমুদ্রে মজুদ ছিল ইরানের বিপুল পরিমাণ তেল, যা নতুন করে উৎপাদন না বাড়িয়ে সরাসরি বাজারে ছাড়া সম্ভব। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার পরও এই তেল যেভাবেই হোক বিক্রি করত ইরান, বিশেষ করে চীনের মতো দেশের কাছে। এর পরিবর্তে এই তেল মিত্র দেশগুলোর ভান্ডারে যোগ করাটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এতে করে জ্বালানি সংকটেও মিলবে কিছুটা স্বস্তি। জ্বালানি নিয়ে যে সংকট চলছে তাতে এ ধরনের পদক্ষেপের কোনো বিকল্প নেই, কারণ তেলের দাম নিয়ন্ত্রণে না থাকলে সব ধরনের জ্বালানির দাম আরও বেড়ে যাবে, যার প্রভাব পড়বে সব ধরনের ভোগ্যপণ্য, শিল্পপণ্য এবং খাদ্যদ্রব্যে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে আবার সেই ইরানকেই আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা স্পষ্ট নীতিগত দ্বন্দ্ব। অনেকের মতে ইরানের এই অতিরিক্ত তেল বাজারে খুব অল্প সময়ের জন্য স্বস্তি এনে দিতে পারে, কারণ এর পরিমাণ বিশ্ব চাহিদার তুলনায় খুবই সীমিত। ফলে মূল সমস্যা থেকেই যাচ্ছে। তাদের মতে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আসল সমাধান একটাই, হরমুজ প্রণালী আবার চালু করা, নইলে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকটে পড়বে বৈশ্বিক অর্থনীতি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ইরাকের গোয়েন্দা হেডকোয়ার্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগ জানায়, বাগদাদে অবস্থিত হেডকোয়ার্টারের কাছাকাছি এলাকায় বিস্ফোরিত হয় ড্রোনটি। এতে এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরান যুদ্ধ শুরুর পর থেকে অবশ্য ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইরাকের মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝে ফিউরি নামের নতুন ড্রোন তৈরি শুরু করছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবেই পরিচালিত হবে এই ড্রোন। আধুনিক যুদ্ধ বিমানের মতো ডিজাইন আর যুদ্ধ কৌশলও থাকবে এটির। বহন করবে ভারী বিস্ফোরক। মূলত আকাশ যুদ্ধে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতেই তৈরি করা হচ্ছে এই ড্রোন। প্রায় 4 সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে অপারেশন ইপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের শক্ত প্রতিরোধে অবাক ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের ছোড়া ড্রোন আর মিসাইল প্রতিহত করতে গিয়ে ফুরিয়ে আসছে এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর মিসাইল। এমন পরিস্থিতিতে ফিউরি নামের নতুন কমব্যাট ড্রোন তৈরির প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। দেশটির ওহাইও অঙ্গরাজ্যে ড্রোনের নির্মাণ কাজ শুরু করেছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। চূড়ান্ত হয়েছে মানববিহীন উড়োযানটির নকশা। ফিউরি নামের এই ড্রোনের আরেক নাম লয়াল উইংম্যান। ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধ পরিস্থিতির জন্য মার্কিন বিমান বাহিনীকে প্রস্তুত রাখতে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট নামের কর্মসূচি নেয় অ্যান্ডুরিল কোম্পানি। এরই অংশ হিসেবে নতুন এই ড্রোন তৈরি শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ফিউরি ড্রোন পরিচালিত হবে স্বয়ংক্রিয়ভাবেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যুদ্ধক্ষেত্রে নিজেই লক্ষ্য নির্ধারণ আর হামলা চালাতে সক্ষম এই মানববিহীন উড়োযান। আধুনিক যুদ্ধবিমানের মতোই এর থাকবে ভারী গোলা বারুদ বহনের সক্ষমতা। তবে আকাশ যুদ্ধে যুদ্ধবিমানগুলোকে সাহায্য করাই হবে ড্রোনটির মূল লক্ষ্য। এটি মূলত ফোর্স মাল্টিপ্লায়ার, অর্থাৎ এই স্বয়ংক্রিয় ড্রোন আমাদের বিদ্যমান বিমানবহরকে অভিযানে সহায়তা করবে। ফলে যুদ্ধে আমাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। আগামী 1 দশকের মধ্যে এই ড্রোনের বহর তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। এর কাঠামোতে টাইটেনিয়ামের পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। ফলে নির্মাণ ব্যয় কম হবে বলেই আশা করছে প্রতিষ্ঠানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
দর্শক, আইডিয়াসকে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।